রাজধানীর কাঁচা বাজারে লাগামহীন গতিতে ছুটছে নিত্যপণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি বেড়েছে 10 টাকা, কাঁচামরিচের দাম দাঁড়িয়েছে 200 টাকায়। কুরবানির আগে মশলাসহ আদা রসুনের দামও ঊর্ধ্বমুখী। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনে চলে গেলেও বাজারে দামের ঝড় থামছেই না। সেই ঝড়ে চরম দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা, কাঁচামরিচের কেজি ঠেকেছে 200 টাকায়। বাজারের যে অবস্থা, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকজন ভাই চলার মতন অবস্থান নাই। পেঁয়াজের দাম আসলে বাড়ার কারণ হচ্ছে কি, পেঁয়াজ আমরা নিজেরাও বলতে পারবো না। আমাদেরকে একটা ওজন দেখা যায় বৃষ্টি বদল পেঁয়াজ খুব কম আসতেছে। আর হলো পানি হয়েছে বলে এই জন্য মরিচ নাই, মরিচ আইয়ে কম, এই জন্য দাম বেশি। বেশিরভাগ সবজির কেজি 50-60 টাকার মধ্যে থাকলেও টমেটোর দাম 120 টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে মশলাসহ আদা রসুনের দামও বাড়তে শুরু করেছে। আদার কেজি হয়েছে এখন 260 টাকা, আমাদের কিনা লাগে 240 টাকা পাইকারি। রসুন পাইকারি এখন 230, বিক্রি করা লাগে 250। করল্লা 40 টাকা, লাউ আটায় 30, পাইকারি 40, পেঁপে 40-50, বেগুন 50 টাকা কেজি। আগে যেটা 50 টাকায় কিনতাম এখন 80 টাকায় কিনতে হয়। 80 টাকাটা যেমন টমেটো গেছে 120 টাকা হয়ে। ভর্তুকি প্রদান করুক এইসব জিনিসপত্রের উপর, যাতে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। মাছের বাজারেও দীর্ঘদিন ধরেই স্বস্তি নেই। দেশি প্রজাতির ছোট মাছের দাম সবচেয়ে বেশি। মাছ কিনতে আসলে সবসময় দেখা যায় কমছে না, বাড়ছে, শুধু বাড়ছে। আমদানি একটু কম আছে, 50 টাকা বেড়ে গেছে। আবার আমদানি একটু বেশি হলে 50 টাকা কমে যায়। আর মাছের বাজার সবসময় মেরামই থাকবো। গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।